আলহামদুলিল্লাহ, মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আসলে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থান বজায় রয়েছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের আশেপাশে যে কোনো দেশের চাইতে এদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা সব ধরনের মানুষরা খুব শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে। আমাদের আশেপাশে বিভিন্ন দেশে, আপনি বার্মার কথা বলেন, ভারতের কথা বলেন, বিভিন্ন দেশে যে ধর্মীয় দাঙ্গার কথা আমরা শুনি, আমাদের এদেশে ওই রকম ধর্মীয় কোনো দাঙ্গা যেখানে শত শত মানুষ ধর্মীয় দাঙ্গা নিহত হয়েছে, এরকম ঘটনা একবারও ঘটেনি। এবং এদেশে আলেম সমাজ খুবই সচেতন। প্রথম দিন থেকে আমরা অনবরত বলে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি। আপনারা দেখেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে মন্দিরগুলো পাহারা দিয়েছে। এবং যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে জোর দাবি জানাবো, এখানে মাননীয় উপদেষ্টা আছেন, আরও অন্য যারা আছেন, যে সেগুলোকে সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করা। এবং বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে গুজব বা প্রপাগান্ডার প্রচেষ্টা চালানো হয়ে থাকে, এটা আমার মনে হয় যে কোনোভাবে সফল হবে না, কারণ এদেশের মানুষ খুবই সচেতন আমরা দেখি। আমি শুধু এটুকু বলতে চাই, আসন্না ফাউন্ডেশন থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন, তাদের জন্য আমরা 3টা লেয়ারে কাজ করছি। আহত যারা হয়েছেন তাদেরকে আমরা এখন নগদ অর্থ সহায়তা দিচ্ছি, কারণ এটা সবচাইতে ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এরপরে দ্বিতীয় লেয়ারে যেটা আমরা কাজ শুরু করব, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমাদের, আমরা পাবলিকলি ঘোষণা দেব, সেটা হলো যারা পঙ্গুত্ব বরণ করেছেন, 2টা চোখ হারিয়ে ফেলেছেন বা হাত পা হারিয়ে ফেলেছেন, তারা সারা জীবনের জন্য উপার্জনক্ষম হয়ে গেছেন, তাদেরকে কিভাবে সারা জীবনের জন্য ব্যবস্থা করা যায়, সরকারের পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য কাজ করব। আর যারা নিহত হয়েছেন, ইনশাআল্লাহ যারা শহীদ হয়েছেন, তাদেরকে ইনশাআল্লাহ তাদের পরিবারের লোকদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেজন্য আমরা কাজ করব। এবং যারা এখন হতাহত হয়েছেন বিভিন্ন জায়গায়, অনেকে জানতে চান যে আমরা কিভাবে সাহায্য পাবো। আমরা তাদেরকে বিনীতভাবে বলতে চাই যে আমার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে যে পোস্ট আছে পিন করা, সেখানে একটা গুগল লিঙ্ক দেওয়া আছে। এই গুগল ফর্মে গিয়ে আপনি নিজে অথবা কোনো কারোর মাধ্যমে যদি আপনি সেখানে আপনার তথ্যগুলো আমাদেরকে দেন, যে কোন জায়গায় আপনি আহত হয়েছেন, কোন হসপিটালে ভর্তি আছেন, আপনার ইনজুরিটা কি, নাম কি, ঠিকানা কি, আপনি দিলে 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের লোকজন আপনার সাথে যোগাযোগ করে সহায়তা ইনশাআল্লাহ পৌঁছে দিবে। অতএব সহায়তা প্রয়োজন, আমরা আপনাদের পাশে আছি, এবং ছাত্র আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন তাদের প্রত্যেককে ইনশাআল্লাহ সহায়তা করা হবে। ধন্যবাদ সবাইকে।